তো হ্যালো বন্ধুরা, আমি মুকুল আর আমি নিয়ে চলে এলাম তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের এক্সামের ব্লগ। তো আমাদের ছায়া স্কুল অফ আর্ট থেকে প্রত্যেক বছর একটা করে এক্সাম হয়। আশা করি যারা রঘুনাথগঞ্জে ডান্স টিচার আছেন কিংবা স্টুডেন্ট যারা আছেন তারা জানেন। তো যাই হোক, আজকে আমাদের এক্সাম আছে। তো আজকে আমাদের এক্সাম নিতে আসবে হচ্ছে গৌতম স্যার। আশা করি চিনো, একটু পরে হয়তো দেখতে পাবা। আর এখন সব ভিতরে আছে, যেহেতু স্যার আসেনি, স্যার একটু পরে চলে আসবে আমাদের গৌতম স্যার, যে আজকের এক্সামটা নেবে। আশা করি সবাই চিনো টাউনে। তো চলো এক্সামটা দেখা যাক। সব এখানে বেরাচ্ছে, সব মানে সব ভিতরেই ছিল, স্যার যেহেতু আসেনি এখন, স্যার এসছে, এখন সব বাইরে লাইন দিবে। তো এখানে স্যার মানে সবাইকে একটু মোটিভেট করছিল যাতে কেউ ভয় না করে, মানে ভালোভাবে এক্সামটা নাচটা করতে পারে। তো চলো পুরো ব্লগটা দেখতে থেকো। অ্যান্ড ব্লগের মধ্যে আছে অনেক কিছু আছে দেখানোর মতো। তো পুরো ব্লগটা দেখো, যারা ডান্স পছন্দ করো তারা বুঝতে পারবা। আর প্রায় 4টা বাজতে এসেছিলো, তখন আমাদের এক্সাম 4টার দিকে শুরু হওয়ার কথা ছিল, বাট কিছু কারণবশত একটু লেট হয়ে গেছিলো। তো এখানে এক্সাম স্টার্ট হয়ে গেছিলো, আর দেখতে পাচ্ছ পুচকিকে কোশ্চেন করছে, মানে এক্সাম দেওয়া হয়ে গেছে। তো চলো আরও সব একে একে দিবে। আর এই হচ্ছে সামিতা, যে অনেকটা হেল্প করেছে এবার আমাকে, মানে এক্সাম দেয়নি ও, বাট মানে সব একে একে সবাইকে ডাকছিল, মানে সিরিয়াল ওয়াইজ। তো চলো পুরো দেখতে থাকো ব্লগটা। অ্যান্ড মানে পুচকিকে দেখবো, মানে আমাদের যে সমৃদ্ধি আছে, ও এক্সাম দিয়েছে, কি বলছে একবার শুধু দেখো। मैं तो डर गई मैं तो डर गई কি আরে বলুন কি তো দেখতে পাচ্ছ গৌতম স্যার মানে নিজে স্টেপ দেখাচ্ছে, কারণ স্টেপটা আমার একটা স্টুডেন্ট ভুল করে দিয়েছিল পরীক্ষা দিতে দিতে। যাই হোক, আর এই হচ্ছে সামিতা। সামিতা এবার এক্সাম দেয়নি, কিন্তু অনেকটা হেল্প করেছে, মানে সিরিয়াল ওয়াইজ সবকে ডাকছিল, একে একে নাম লিখছিল, সাইন করাচ্ছিল, দেন একে একে সবাইকে ঢোকাচ্ছিল। তো অনেকটা হেল্প হয়েছে আমার। দেন তারপরে একে একে নাচগুলো দেখো কয়েকজনের, কারণ আমি ভিতরে থাকতে পারিনি বলে সবার হয়তো ভিডিও করতে পারিনি। Waiting for so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. Going up, going all the way. Going high, 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 high. Going up, going all the way. Going high, going all the way. Going up, going all the way. Going up, going all the way. Going তো আমাদের জুনিয়র ব্যাচের মানে এক্সাম কমপ্লিট, দেখতে পাচ্ছ সব বাচ্চাগুলো বসে আছে, মানে বাইরে ছিল, বাট আমি ভিতরে সবাইকে বসালাম। আর বড়দের ক্লিপ মানে আমি একটু নিতে পারিনি সিনিয়র ব্যাচে। তো চলো আর একটু ব্লগ বাকি আছে, দেখতে থেকো, খুব ভালো লাগবে তোমাদের। নইলে আসলো না, এরকম কিছু একটা। তো এটা বলবো যে বাচ্চাদের না করানোই বেটার। যে হ্যাঁ, সংসারের কাজ গার্জেনদের অবশ্যই থাকবে, কেন থাকবে, পারলে ক্লাস আমায় করা, মানে অ্যাটেন্ড করা। একটা ক্লাস দেখা গেলো একটা ক্লাসে 10টা বাচ্চা আছে, তার মধ্যে 6টা বাচ্চা আসলো না, 4টে বাচ্চা আসলো, 4টে গার্জেন অ্যাক্টিভ, 6টা গার্জেন অ্যাক্টিভ না। হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ করছি, এবার কী হবে, ওই 6টা বাচ্চার জন্য বাকি কিন্তু 4টে বাচ্চা হচ্ছে মার খাচ্ছে, কোরিওগ্রাফি করতে পারছে না। কোরিওগ্রাফি যদিও বা করে দেবে। তো আমাদের এক্সাম কমপ্লিট করার পরে স্যার সবাইকে বোঝাচ্ছিল যে মানে পড়াশোনা বজায় রেখে কীভাবে মানে ডান্স করতে হবে, কীভাবে রিহার্সাল করতে হবে বাড়িতে। তো সব গার্জেনরা মন দিয়ে শুনছিল। তো খুব ভালো লাগলো এই জিনিসটা, মানে এই যে মানে বোঝানো, এগুলোতে হয়তো স্টুডেন্টগুলোই আগাবে হয়তো। তো এটাই চাইবো সবাই একটু রিহার্সাল করো বাড়িতে। যদি ছবিতে কারো মুখ না আসে ভিডিও পাঠিয়ে দিব।
চলো চলো ভিটু কিংস